দুর্দান্ত জয় দিয়ে এবছর সিপিএলের সফর শুরু করলো কেকেআর ফ্র্যাঞ্চাইজির টিম ট্রিনবাগো নাইট রাইডার্স। হ্যাঁ ফ্রেন্ডস, রবিবার সিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল নাইট রাইডার্স। সামনে প্রতিপক্ষ ছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট এবং এই ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টের ক্যাপ্টেন অ্যান্ড্রে ফ্লেচার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর প্রথমে ব্যাট করতে এসেছিল ট্রিনবাগো নাইট রাইডার্স এবং প্রথমে ব্যাট করতে এসে শুরুতেই নাইট রাইডার্সের ওপেনার জেসন রয় মাত্র 6 রান করে আউট হয়ে গিয়েছিল। তবে সুনীল নারিন কিন্তু দারুণ শুরু করেছিল। সে খেলেছে মাত্র 19 বলে 38 রান করেছে সুনীল নারিন ওপেনিংয়ে ব্যাট করতে এসে। এছাড়াও 3 নম্বরে ব্যাট করতে এসে নিকোলাস পোরান কিন্তু ধ্বংসাত্মক ব্যাটিং করেছে এদিন। মাত্র 43 বলে 97 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন নিকি পি। এছাড়াও নাইট রাইডার্সের নতুন প্লেয়ার কার্টি যে মাত্র 35 বলে 73 রান করে নট আউট ছিল এবং শেষমেশ 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 250 রানের এক বিশাল স্কোর করে দেয় এদিন ট্রিনবাগো নাইট রাইডার্স টিম। প্রথমে ব্যাট করতে এসে এবং এই 250 রান চেজ করতে এসে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে সেন্ট কিটস এবং নাইট রাইডার্সের হয়ে এদিন বল হাতে দুর্দান্ত বল করেছে সুনীল নারিন, জস লিটিল এবং ওয়াকার সালেম খেল। তারা 2টি করে উইকেট নিয়েছে এবং 20 ওভার শেষে মাত্র 208 রানই করতে পারে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট এবং ট্রিনবাগো নাইট রাইডার্স টিম এই ম্যাচটি 44 রানের বড় ব্যবধানে জিতে যায় এবং প্রথম ম্যাচে জয় দিয়ে এবছর সিপিএলের সফর শুরু করলো সুনীল নারিনরা। যদিও আজকের ম্যাচে খেলতে দেখা যায়নি আন্দ্রে রাসেলকে, সে কিন্তু প্লেইং 11-এ ছিল না। তবে পরের ম্যাচ থেকে কিন্তু খেলবে আন্দ্রে রাসেল এবং নাইট রাইডার্স টিমের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী শুক্রবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিরুদ্ধে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও কি জয়লাভ করতে পারবে ট্রিনবাগো নাইট রাইডার্স? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং নাইট রাইডার্সের ফ্যান হয়ে নাইট রাইডার্স টিমকে এবছর সিপিএলে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং সিপিএল ও টিকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।